তো ব্রিসবেনে আছি, তো জানো এখানে অ্যালফ্রেড এসছে। তো যে ঝড়টা আসার কথা ছিল সেই ঝড়টা এসে গেছে এখানে, এবং এটা এসছে অলমোস্ট ইস্টারডে স্যাটারডেতে ঢুকেছে। এটা অ্যাকচুয়ালি স্লো হয়ে গেছিলো, বাট এখন মানে কালকে রাত থেকে এ ঢুকে গেছে। অ্যান্ড মতলব যা অবস্থা, খুবই বাজে অবস্থা এখানে। মানে আমরা কলকাতায় থাকি, আয়লা বলো, ফোনি বলো, এসব দেখেছি, বাট এখানকে মানে আমি তোমাদেরকে একটা ভিডিও জাস্ট দেখাচ্ছি যে কীরকম হতে পারে। দেখো, এই বড় গাছটা যেটা ছিল সেখান থেকে ভেঙে এসে এইখানে এই সমস্ত গাছের গুঁড়ি টুড়ি সব পড়ে আছে। বুঝতে পারছো অবস্থা কতটা বাজে রকম। দেখো সব ভেঙে পড়ে গেছে এখানে, এটা খুলে বেরিয়ে এসছে। এখানে আমরা থাকি, তো এই গাছটার অবস্থা খুবই খারাপ। জায়গায় জায়গায় বন্যাও হয়ে গেছে, ঠিক আছে। মানে জাস্ট সি দ্য সিচুয়েশন, ঠিক আছে। রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে। এখানে অবশ্যই এরা গাছ টাছ কেটে দিয়ে আগেই চলে গেছিলো, বাট দেখো এই হচ্ছে রাস্তার অবস্থা। এটা হচ্ছে আমাদের ব্যাকইয়ার্ডটা, পাতা ভেঙে আছে। দেখো রীতিমতো ফ্লাডের সিচুয়েশন এখানে, ঠিক আছে। মানে জলের অবস্থা দেখো, জল কীরকমভাবে বেরোচ্ছে দেখো। আমি যদি আজকে এগিয়ে যাই, দেখো এখানে মোটামুটি মানে সব কিছু ধুয়ে গেছে। মানে আমরা তাও হাইগেট হিলে আছি, হাইগেট হিলটা একটু উঁচু জায়গা, মানে একটু হিলই বলতে পারো, যে কারণে জল ঠল এগুলো খুব একটা জমে না। মানে এখান থেকে এক্সিট করে জলটা, মানে ফোর্সটা দেখেছো জলের। কালকে রাত প্রায় 5টা থেকে আরম্ভ হয়েছে বিকেল, এই চলেছে। আর ঝড় মানে শোয়া যাবে না এরকম অবস্থা, মাঝে মাঝে ঘুমিয়ে যাচ্ছে। আর এটা যেহেতু উডেন বাড়ি, ঠিক আছে, এটা কুইন্সল্যান্ডারদের বাড়িতে উডেনই হয় এখানে, তো মানে একদমই বাজে অবস্থা। মানে যখন খুশি বড় গাছ যদি পড়ে, মানে রীতিমতো ভয় লাগছিল রাতে আমার থেকে। তো এখান দিয়ে সব জল পাস হচ্ছে, আর এখানে কিছু যদি ব্লকিং হয়ে যায় তো খুবই খারাপ অবস্থা হয়ে যাবে। এই হচ্ছে রাস্তার অবস্থা। দেখো জায়গায় জায়গায় এরা স্ট্যান্ড ব্যাগ দিয়ে দিয়েছে, ঠিক আছে, যাতে কোনো অসুবিধা না হয়। দেখো টেলিফোন দিকের অবস্থা দেখো, এখানে স্ট্যান্ড ব্যাগ দেওয়াতে লোকজন ডিনার করছে, তার খুবই চাপের। হ্যাঁ, তো যাই হোক এখানে কিছু দোকানপাট খোলা আছে। দেখো মানে এই জায়গাটা অনেকটা উঁচু বলে তেমন অসুবিধা হয়নি, কিন্তু যেসব জায়গায় নিচু আছে সেসব জায়গায় জল জমে গেছে পুরো। যেমন এই সামনের রাস্তাটা, এই জায়গাটায় নিচু আছে, এখানে দেখতে পারো এই অলরেডি ওরা গাছপত্র সরাবার কাজ আরম্ভ করেছে ভাঙা জিনিস। বাট মানে দেখতে পাচ্ছ তো কীরকম অবস্থা। দেখো এই জায়গাটা, এটা আমাদের বাড়ির পিছনটায় মানে জল জমে গেছে। আর বৃষ্টি এবার ক্রস করে গেছে, এখন আরম্ভ হয়েছে বৃষ্টি। মানে বৃষ্টি মানে তোমার ঠান্ডা ঝড়ো হাওয়া আর বৃষ্টি। মানে মানে ওদিকে তো জানি না, দেখো পুরো সাদা হয়ে গেছে সিটি। আমি একবার যাবো বিকালে সিটির ব্যাপারটা, সিটিটা দেখতে, বাট সিটি পুরোটাই জানি না সিটির কী অবস্থা হবে। দেওয়া আছে, এই জায়গাটা একটু উঁচু বলে এই জায়গাটায় জলটা জমে না, জলটা পাস হয়ে যায়। কিন্তু সিটিতে যে নদীটা আছে, সেই নদীর ওখানে জলটা জমে যাবে। ওখানে দূরে দেখতে পাচ্ছ যে জল জমে আছে, দোকানপাট কিছু খোলা আছে।
হচ্ছে অবস্থা। মানে যতই বলো প্রকৃতির কাছে এরা, যতই ফার্স্ট কান্ট্রি হোক, প্রকৃতির কাছে এরা কিচ্ছু না, কিচ্ছু না। চলো বন্ধুরা, আমরা তো এগিয়ে যাই, দেখি আরও কী অবস্থা ওইদিকে। অ্যাকচুয়ালি অনেক লেট করে এসেছি, মানে এতটা আমরা ভেবেছিলাম এটা ফ্রাইডেতে ঢুকবে, কিন্তু অলমোস্ট আজকে সানডে, ঠিক আছে? তো অফিস টফিস সবই মোটামুটি ছুটি, কলেজ সব ছুটি, সবই ছুটি। তো সবই ছুটি আছে, কিন্তু কতদিন ছুটি দেবে? এখন অবধি এখানকার কোনো পাওয়ার আউটেজ হয়নি, ঠিক আছে? দেখো মানে গাড়ির অবস্থা। গাছ ফাছ তেমন খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, কারণ এরা সবাই মানে মোটামুটি প্রিকশন নিয়েই রেখেছে, ঠিক আছে? মানে আমাদের প্রিকশন। আবার প্রবলেম হচ্ছে এসব কাঠের বাড়ি, কাঠের বাড়িতে অসুবিধা হবে। মানে যা ঝোড়ে হাওয়া দিচ্ছে, ক্যাটাগরি বি ছিল, এখন মোটামুটি 100-150 কিলোমিটারে চলেছে হাওয়া, ঠিক আছে? তো এত স্পিডে যদি হাওয়া দেয় তো এই কাঠের বাড়িতে তো অসুবিধা হবেই, রাইট? আমি মানে এখানে নাকি বলছে 1970-তে এরকম এসছিল, ঠিক আছে? এখন প্রায় 20 ইয়ার্স পর এরকম ঝড় বৃষ্টি হয়েছে এখানে, 20 ইয়ার্স পর। মানে বুঝতেই পারছো। তো আমরা ভেবেছিলাম যে কি হবে, কিছুই হবে না হিসাবে, কিন্তু সিরিয়াসলি যখন হয়, যখন কালকে রাতে দেখলাম, ঘুম আসছিল না, কারণ এরকম ব্যাপার। কিন্তু বড় বড় গাছ যেগুলো আছে সেগুলো তেমন ক্ষয়ক্ষতি হয়নি, হয়তো একটু ডানা ঠানা ইয়ে পড়ে গেছে, বাট তেমন ক্ষতি নেই। বাজার টাজার সবই বন্ধ। এরা আগে থেকে বাস, ট্রাম, ট্রেন, শিপ সব কিছু বন্ধ করে দিয়েছে, যেহেতু ওটা আন্ডারগ্রাউন্ডে আছে সে কারণে। আমরা অ্যাকচুয়ালি আরও হিলে উঠছি, কারণ এখানে স্যান্ডব্যাগ দেওয়া থাকে, বাড়িতে জল ঢুকে যায়। এরা মনে হয় কেউ বাড়িতে নেই, বাড়ি থেকে সব পালিয়ে গেছে, এরা সব চলে যায় আগে থেকে, এরকম অবস্থা দেখি। এই যে বড় বড় গাছগুলো আছে এটাতে তেমন ক্ষতি হয় না, কিন্তু ভাবো ওই গাছ থেকে যদি কিছু পড়ে নিচে, সেটা আমি পুরো ভিজে গেছি, কারণ জাস্ট সেই ছাতা তলাতে রয়েছি। লোকজন আস্তে আস্তে বেরোচ্ছে বাইরে, কারণ তুমি কদিন আর ঘরে থাকবে। তবে এগুলো হ্যাঁ মানে আমাদের দেশের মতো না যে জল জমে যাবে পুরোপুরি, এরকম কিছু না, এদের ব্যবস্থা করাই থাকে, সমস্ত জল গিয়ে নদীতে বেরিয়ে যায়। আমরা যাবো একটু পরে নদীতে, মানে এখন যেতে পারবো না, কারণ জানি না কী অবস্থায় আছে। এই জায়গাটায় নিচু জায়গা আছে,
স্লোপ আছে। তবে কিছু দেখতে পাচ্ছি না জায়গাটা। নর্মালি মানে অনেকটাই ভিজিবিলিটি থাকে। বাবা, আমি ওদিকে যাওয়া যেতে পারবো না, কারণ পুরো জমে গেছে জল। অনেকটাই জমে গেছে। ক্রস করে নিয়েছি। অবস্থা সিরিয়াসলি, দিস ইজ ব্রিসবেন, অস্ট্রেলিয়া। মানে গাড়ি থেকে যদি এখান দিয়ে ঢুকে, এই গাড়িটা ঢুকছে, আমি মোটামুটি ভিজে যাবো, এটুকু অবস্থা। এবার আস্তে আস্তে যাওয়া যাক। এই যে প্রবলেমটা হচ্ছে এখানে এগুলো জমে গিয়ে জলটা বন্ধ হয়ে যায়, পাস করতে পারছে না। আর মনে হয় একাই রাস্তায় বেরিয়েছিল, আর কেউ নেই। দেখো গাছ ফাছ পড়ে গেছে। রীতিমতো অবস্থা। দেখো এখানেই জলটা জমে যায়, ঢুকে যায়, এই কারণে এরা স্যান্ডব্যাগ দিয়ে দেয়, পুরোটা ভিতরে ঢুকে যায় জলটা। আমি দেখি সামনে তো যাচ্ছি, জানি না এখান থেকে জল কীরকম অবস্থা হতে পারে, কারণ এটা খুবই নিচু জায়গা। জলের ফোর্স দেখেছো, স্পিডে জল বেরোচ্ছে। এই রাস্তা নর্মাল হতে আরো সময় লাগবে অনেকটা। আমি ছাদে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের কিরকম অবস্থা আছে। তবে ভালো, যতই তুমি ফার্স্ট ওয়ার্ল্ড হও, কান্ট্রি হও, এখান দিয়ে সমস্ত জল কিন্তু ওরা পাস করে দিচ্ছে, ঠিক আছে? সমস্ত জল কিন্তু ওরা পাস করে দিচ্ছে, এবং কোথায় যাচ্ছে হচ্ছে সেই রিভারে যাচ্ছে। মানে শুনতে পাচ্ছ আওয়াজটা? ঠিক আছে বন্ধুরা, চলো আবার আমরা রিভারটাতে গিয়ে কল করছি, ভিডিও করছি।